নমস্কার বন্ধুরা, সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ বিষয়ে আজকে 20তম পাঠের আলোচনা শুরু করছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল উপসর্গ যোগে ধাতুর অর্থভেদ। এই উপসর্গ কি, কাকে বলে এবং কি কি উপসর্গ আছে এ বিষয়ে আমার চ্যানেলে অন্য ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেখানে বলা হচ্ছে যে উপসর্গের যোগে ধাতুর অর্থের পরিবর্তন ঘটে। বলা হলো উপসর্গ যোগে ও অন্যান্য অব্যয় যোগে ধাতুর অর্থ পরিবর্তিত হয়। কোনো কোনো উপসর্গ ধাতুর অর্থকে বাধিত করে, কোনো কোনোটি তাহার অনুবর্তন করে, অন্য কতকগুলি তাকে বিশেষিত করে, কতকগুলি আবার অনর্থক প্রযুক্ত হয়। এবার প্রথমেই বলা হচ্ছে অট। অট ধাতুর অর্থ হলো যাওয়া। এর রূপ চলে অটতি। এখানে বলা হচ্ছে এই যে এখানে বলা হলো অটতি, এটি হলো লট প্রথম পুরুষ একবচনের রূপ। এই ধাতুর রূপগুলো কোন কালে কীরকমভাবে করা হয় এ বিষয়েও আমার চ্যানেলে অন্য ভিডিও আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে দেখলে বিষয়টি আরও সহজ হয়ে যাবে। বলা হলো পরিপূর্বক অট ধাতু। পরি একটি উপসর্গ। এখানে অট ধাতুর পূর্বে যদি পরি উপসর্গটা যুক্ত হয় তাহলে তার রূপ হয় পর্যটতি, অর্থাৎ মানে হলো ঘুরে বেড়ানো। বলা হচ্ছে পরিব্রাজক দেশাৎ দেশং পর্যটতি। পরিব্রাজক দেশ হইতে দেশে ঘুরে বেড়ান। আস। আস ধাতুর অর্থ বসা। এর রূপ হয় আস্তে। অধিপূর্বক আজ ধাতুর রূপ হবে অধ্যাস্তে, মানে অবস্থান করা। অধি এখানে উপসর্গ, সেটি আজ ধাতুর পূর্বে বসে হয়েছে অধ্যাস্তে। আমি প্রথমেই বলেছিলাম যে উপসর্গ কাকে বলে এবং কি কি উপসর্গ আছে এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। সেখানে দেখলে আপনারা দেখতে পাবেন যে 20 রকমের উপসর্গ রয়েছে। সেগুলোর মধ্যে এখানে এই উপসর্গগুলোই ব্যবহার হচ্ছে। যেমন প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দূর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ। তাহলে এখানে বলা হলো আস। আস এই উপসর্গটি, আস এই ধাতুটি অধি উপসর্গযোগে অধ্যাস্তে হয়েছে, অর্থাৎ অবস্থান করা। মহাদেবঃ কৈলাসম অধ্যাস্তে, অর্থাৎ মহাদেব কৈলাসে অবস্থান করেন। উপপূর্বক আজ ধাতু করলে হবে উপাসতে, মানে পুজো করা। এখানে আজ ধাতুর পূর্বে উপসর্গ যুক্ত হয়েছে। বলা হচ্ছে ভক্ত্যা ভগবানম উপাসতে, অর্থাৎ ভক্তগণ ভগবানের উপাসনা করছে বা পূজা করছে। তারপর বলা হলো ইং। ইং মানে অর্থ হলো পড়া। এখানে রূপটি হবে অধিতে। অধিপূর্বক ই ধাতু। এই ই ধাতুর পূর্বে অধি উপসর্গ যুক্ত হয়েছে, করে হচ্ছে অধিতে, মানে অধ্যয়ন করা। ছাত্রঃ বেদম অধীতে, মানে ছাত্র বেদ অধ্যয়ন করছে। তারপর বলা হলো ইক্ষ। ইক্ষ মানে দেখা। ইক্ষতে এরকমভাবে এর রূপটি চলে। পরিপূর্বক ইক্ষ ধাতু।
তাহলে পরি এখানে উপসর্গ, ইক্ষ ধাতুর পূর্বে যুক্ত হয়ে পরীক্ষতে বা পরীক্ষতে মানে পরীক্ষা করা। স্বর্ণকারঃ স্বর্ণং পরীক্ষতে বা পরীক্ষতে, অর্থাৎ স্বর্ণকার স্বর্ণ পরীক্ষা করছেন। অবপূর্বক ইক্ষ ধাতু হচ্ছে অবেক্ষতে মানে পরিদর্শন করা। এখানে অব উপসর্গ ইক্ষ ধাতুর পূর্বে যুক্ত হয়েছে, হয়ে রূপ হয়েছে অবেক্ষতে। ভৃত্যঃ প্রভু কার্যম অবেক্ষতে, অর্থাৎ ভৃত্য প্রভুর কার্য পরিদর্শন করছে। তারপর বলা হলো ক্রি ধাতু। ক্রি ধাতু তো আমাদের সকলের কাছেই খুব পরিচিত। ক্রি ধাতুর অর্থ হলো করা, এর রূপ হয় করতি এরকমভাবে। এবার বলা হচ্ছে অনুপূর্বক ক্রি ধাতু। অনু এখানে উপসর্গ, ক্রি ধাতুর সাথে যুক্ত হয়ে তার অর্থ দাঁড়াচ্ছে অনুকরতি মানে অনুকরণ করা। বালকঃ শিক্ষকম অনুকরতি, অর্থাৎ বালক শিক্ষককে অনুকরণ করছে। আবার বলা হচ্ছে আবিশ পূর্বক ক্রি ধাতু, রূপ হয়ে যাচ্ছে আবিশ করতি। ক্রি ধাতুর পূর্বে আবিশ এখানে উপসর্গ যুক্ত হয়েছে, হয়ে তার রূপ হচ্ছে আবিশ করতি মানে আবিষ্কার করা। সহ অন্তরে ঈশ্বরম আবিষ্করতি, সে অন্তরে ঈশ্বরকে আবিষ্কার করেছে। এখানে দেখা যাচ্ছে ঈশ্বরম ময় হসন্ত দিয়েছি যেহেতু পরে স্বরবর্ণ রয়েছে। তারপর তিরস পূর্বক ক্রি ধাতু করে কি হচ্ছে তিরস্করতি মানে তিরস্কার করা। এখানে তিরস হলো উপসর্গ ক্রি ধাতুর সাথে যুক্ত হয়ে তার অর্থ হয়ে যাচ্ছে তিরস্করতি মানে তিরস্কার করা। জনকঃ পুত্রং তিরস্করতি মানে বাবা পুত্রকে তিরস্কার করছে বা বকছে। তারপর গম ধাতু। গম ধাতু আমাদের সকলের জানা। গম ধাতুর অর্থ হলো যাওয়া, এর রূপ হয় গচ্ছতি। আপূর্বক গম ধাতু, আ উপসর্গ গম ধাতুর সাথে যুক্ত হয়ে হচ্ছে আগচ্ছ মানে আশা। ইহাগচ্ছ বৎস মানে হে বৎস এখানে এসো। আবার নিহ যুক্ত গম করে হচ্ছে নির্গচ্ছতি। এখানে নি উপসর্গ গম ধাতুর পূর্বে যুক্ত হয়ে নির্গচ্ছতি মানে বেরিয়ে যাওয়া। রাজা নগরাৎ নির্গচ্ছতি, রাজা নগর হইতে বেরিয়ে গেলেন। স্থা ধাতু। স্থা ধাতুর অর্থ হলো থাকা, এর রূপ হচ্ছে তিষ্ঠতি। উৎ যুক্ত স্থা করে হচ্ছে উত্তিষ্ঠতি মানে ওঠা। উৎ এখানে উপসর্গ স্থা ধাতুর সাথে যুক্ত হয়ে হলো উত্তিষ্ঠতি মানে উত্থান করা বা ওঠা। আর্যঃ আসনাৎ উত্তিষ্ঠতি, আর্য আসন হইতে উত্থিত হলো বা উঠল। অধিযুক্ত স্থা অধিতিষ্ঠতি, অধিতিষ্ঠতি মানে হলো থাকা বা বাস করা। এখানে অধি উপসর্গ স্থা ধাতুর পূর্বে যুক্ত হয়ে হলো অধিতিষ্ঠতি, তার অর্থ হলো থাকা বা বাস করা। সহ নগরম অধিতিষ্ঠতি, সে নগরে অধিষ্ঠান করে বা থাকে বা বাস করে। আজকের বিষয়ের আলোচনা তাহলে এই পর্যন্ত। আবার অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।